নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরও একটি গোপাল ভাঁড়ের হাসির ও মজার গল্প শোনাবো। আজকে গোপাল ভাঁড়ের গল্প আলুর গোদামে আগুন। একবার এক আলুর গোদামে আগুন লেগেছিল। গোপাল সে পথ দিয়ে যেতে যেতে তার দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল। তারপর সেই গোদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগলো। কিছু দূরে গোদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল। গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মশাই আপনি কে? এরূপ দুঃখিতভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন? লোকটি বলল, আমি এই গোদামের মালিক। আমার 4টে আলুর গোদামের মধ্যে একটা পুড়ে সব শেষ হয়ে গেল। গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম। গোপাল নির্বিকারভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার বাদবাকি গোদাম যে 3টে আছে সেগুলি কবে কবে পুড়বে বলতে পারেন? তাহলে আলু পোড়া খেতে পারবো। গোপালের কথা শুনে আলুর গোদামের মালিক চটে উঠে লাঠি নিয়ে মারতে তাড়া করলো। গোদাম পুড়ে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর গোপালের এই হেন অলক্ষণে কথা। বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে পালিয়ে বাঁচল। মনে মনে বলল, বাবা বদমেজাজের চোটে সব আলুনি হয়ে গেল। তেল আকড়ার এই বাজারে আলু ভাজা বা আলু ভাতের বদলে মুফতে আলু পোড়া খাবার যে মজা সে কথা আর কোনোদিন বলবো না কোনো বেআক্কেল ভদ্রলোককে। গোপাল ভাঁড়ের এই মজার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।